আল্লাহ তখন বান্দাকে ডাকবে, বলবে বান্দা শুন, তোমাকে আমি মালিক ঈমান ও আমলের কারণে দয়া করে আমি মালিক তোমাকে জান্নাত দিলাম গো, তোমাকে জান্নাত দিলাম। আর তোমার বন্ধু যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে গো, তারা গুনাহ লইয়া তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। ওই কথাগুলোই আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে তারা অধিবাসী হয়ে গেছে, সাকর নামক জাহান্নামের। আল্লাহর কাছে তখন জান্নাতি ডেকে বলবে, মালিক আমার দুনিয়ার বন্ধু যারা ছিল গো, ওই বন্ধুদের সাথে আমি কথা বলতে চাই গো, আমার দুনিয়ার বন্ধুদের সাথে একটু কথা বলায়া দাও। আল্লাহ বলে, বান্দা তুমি জান্নাতে আর তোমার বন্ধুরা জাহান্নামে পড়ে গেছে গো, কেমনে আমি আল্লাহ কথা বলাইব? জান্নাতি তখন ডেকে বলবে, মালিক তুমি না বলেছো জান্নাতীরা জান্নাতে যা চাইবে তুমি জান্নাতীদেরকে তাই দান করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বলছিলাম তো। আল্লাহ তাআলা তখন জান্নাতি আর জাহান্নামীকে কথা বলার সুযোগ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কলে কথা বলে দেখি, কি বলেন দেখি না? জান্নাতীরাও জাহান্নামীদের সাথে কথা হবে, দেখা হবে, বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীকে যখন দেখবে ডাক দেয়া বলবে, কিরা বন্ধু একই সাথে দুনিয়ায় চলছি গো, একই বাজারে বাজার করছি রে বন্ধু, একই সমাজে চলাফেরা করছি, একই মাটি খেলাধুলা করছি বন্ধু, আমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে পড়ে গেছো, তুমি কেন জাহান্নামে? তখন ওই বন্ধু চারটা কারণ বলবে গো। এই চার কারণ যদি আমরা জানি, তাহলে এই চার কারণ থেকে যদি বাঁচিয়া থাকি, তাহলে আমরাও জাহান্নাম থেকে বাইসে থাকতে পারবো কিনা বলেন? এই চার কারণ জানার দরকার আছে নি? আল্লাহ ডেকে বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদের কাছে গো চার কারণ বলবে গো। জাহান্নামীরা জান্নাতীদের কাছে চারটা কারণ বর্ণনা করবে, এই কারণে আমরা জাহান্নামে আসলাম রে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কারণ ডেকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা যাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব গো, বিনা হিসাবে যাদেরকে আমি জান্নাত দিব গো, আমি আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে মানুষকে আমি আল্লাহ এমন কিছু নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলো আমি দুনিয়ার কোনো নবী রাসূলকে পর্যন্ত আমি চাইলেও দুনিয়ায় দিতাম না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, বান্দা শুন, জান্নাতি মানুষ যারা হবে গো, আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে গো এমন কিছু নিয়ামত দিব,
যেই নিয়ামতগুলো আমি দুনিয়ার কোন নবী রাসূলকে পর্যন্ত চাইলেও দিতাম না। আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ না চাইতে তাদেরকে নিয়ামতগুলো দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুন, এক নাম্বার নিয়ামত আমি দিব গো, জান্নাতীরা কোনদিন জান্নাতের ভিতরে মরবে না। দুই নাম্বার নিয়ামত দিব তাকে আমি আল্লাহ তাআলা আদম নবীর মতো এত লম্বা ৬০ হাত লম্বা তাকে আমি বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব গো, যে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা কালো আছি সারা দুনিয়ার সবাই দোয়া করে কি সুন্দর হওয়া যাইব নাকি? আল্লাহ বলেন বান্দা শুন রে, জান্নাতের ভিতরে আমি মালিক, জান্নাতের ভিতরে যখন জান্নাতীকে ঢুকাবো গো, আমি আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর মতন সৌন্দর্য দিব। আর আমি আল্লাহ তাআলা দাউদ নবীর মতো কণ্ঠ দিব। আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু, আমার পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্র দান করব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে গো, জান্নাতের ভিতরে গিয়া মানুষগুলা বলবে মালিক, দুনিয়ার বুকে আমার অনেক বন্ধু ছিল, অনেক দুস্থ ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল গো, ওই মানুষগুলা তো আমি জান্নাতে তাদেরকে দেখি না, তারা কোথায়? আল্লাহ বলবে তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমার দুস্থ, তোমার আত্মীয় স্বজন কারা? তখন ফেরেশতারা তাদের নাম লিস্টে নিয়ে দেখবেন সবাই তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তখন বান্দাকে ডাকবে, বলবে বান্দা শুন, তোমাকে আমি মালিক ঈমান ও আমলের কারণে দয়া করে আমি মালিক তোমাকে জান্নাত দিলাম গো, তোমাকে জান্নাত দিলাম। আর তোমার বন্ধু যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে গো, তারা গুনাহ লইয়া তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। ওই কথাগুলোই আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে তারা অধিবাসী হয়ে গেছে, সাকর নামক জাহান্নামের। আল্লাহর কাছে তখন জান্নাতি ডেকে বলবে মালিক, আমার দুনিয়ার বন্ধু যারা ছিল গো, ওই বন্ধুদের সাথে আমি কথা বলতে চাই গো, আমার দুনিয়ার বন্ধুদের সাথে একটু কথা বলায়া দাও। আল্লাহ বলে বান্দা তুমি জান্নাতে, আর তোমার বন্ধুরা জাহান্নামে পড়ে গেছে গো, কেমনে আমি আল্লাহ কথা বলাইব? জান্নাতি তখন ডেকে বলবে মালিক, তুমি না বলেছো জান্নাতীরা জান্নাতে যা চাইবে তুমি জান্নাতীদেরকে তাই দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা বলছিলাম তো, আল্লাহ তাআলা তখন জান্নাতি আর জাহান্নামীকে কথা বলার সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কলে কথা বলে দেখি, কি বলেন দেখি না?
জান্নাতীরাও জাহান্নামীদের সাথে কথা হবে, দেখা হবে। বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীকে যখন দেখবে ডাক দেয়া বলবে, কিরা বন্ধু, একই সাথে দুনিয়ায় চলছি গো, একই বাজারে বাজার করছি রে বন্ধু, একই সমাজে চলাফেরা করছি, একই মাটি খেলাধুলা করছি। বন্ধু আমি জান্নাতে, আর তুমি কেন জাহান্নামে পড়ে গেছো? তুমি কেন জাহান্নামে? তখন ওই বন্ধু চারটা কারণ বলবে গো। এই চার কারণ যদি আমরা জানি, তাহলে চার কারণ থেকে যদি বাঁচিয়া থাকি, তাহলে আমরাও জাহান্নাম থেকে বাইসে থাকতে পারবো কিনা বলেন? এই চার কারণ জানার দরকার আছে নি? আল্লাহ ডেকে বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদের কাছে গো চার কারণ বলবে গো। জাহান্নামীরা জান্নাতীদের কাছে চারটা কারণ বর্ণনা করবে, এই কারণে আমরা জাহান্নামে আসলাম রে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কারণ ডেকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে বলবেন, এ বন্ধু, এক নাম্বার জাহান্নামে আসার কারণ হলো গো, এক নাম্বার কারণ দুনিয়া একই সাথে চলছি, একই বাজারে বাজার করছি, একই সমাজে বসবাস করছি গো, একই মাঠে খেলাধুলা করতাম। রে বন্ধু, এ বন্ধু শুন, মালিকের ঘর মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসতো গো, নামাজের সময় যখন হয়ে যাইত গো, খেলাধুলা বন্ধ করিয়া, কাজ বন্ধ করে, লেখাপড়া বন্ধ করে, দুনিয়ার সব কিছু ছেড়ে বন্ধু দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। আমি মসজিদে যাইতাম না। মসজিদে যাওয়ার কারণে তুমি মুসল্লি হয়ে গেছো, নামাজি হয়েছো তুমি। রে বন্ধু শুন, দুনিয়ায় তুমি নামাজি ছিলে গো, আমি নামাজি ছিলাম না। তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। এই জন্য জাহান্নামীরা এক নাম্বার কারণ বলবে গো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, তুমি নামাজি ছিলে। বন্ধুরে, এক নাম্বার কারণ জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহ রসুল বলেন, এ উম্মতেরা শুন, নামাজ এমন একটা আমল রে, যে আমলটা আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে, দুনিয়ার সকল আমল জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে দিয়েছেন। আর এই আমলটা আমাকে দাওয়াত করে আরশে আজিমে নিয়া আল্লাহর কাছে বসায়া মালিক 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছিলেন। মুসা পয়গম্বরের কাছে দেখা হওয়ার পরে 9 বার কমাই আমাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিম
মেনিয়া গো আল্লাহ তাআলা দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ আমাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে বলেন ওগো আমার হাবিব আপনার উম্মত যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়বে গো আমি আল্লাহ যে আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছিলাম গো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো নবী আমি আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামায় দান করব বলুন সুবহানাল্লাহ এই জন্য হাবিব বলেন উম্মতেরা শুন কিয়ামতের কঠিন ময়দানে গো আল্লাহ যেই দিন সব মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে আল্লাহ তখন মানুষের কাছ থেকে হিসাব নেবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ রাসূল বলেন এ উম্মতেরা শুন কিয়ামতের দিন আমার মালিক সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাবটা নেবেন বলেন কিসের হিসাব নেবেন নামাজের হিসাব নিবে গো সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে নাকি বলেন আল্লাহ রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো সেদিন আল্লাহর পয়গম্বর এমন অসুস্থ আর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না নবী আমার মাথাটাও উঠাইতে পারে না মাথা মোবারকটাও বিছানা থেকে উঠাইতে পারে না সাহাবায়ে কেরাম অপেক্ষা করে করে গো সবাই কান্না জড়িত কণ্ঠে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে কিন্তু সাহাবীরা কান্না করতে করতে নামাজের ভিতরে অস্থির হয়ে যাইতেছে সবার মনে একটাই ধারণা হায়রে পয়গম্বর যেহেতু পয়গম্বরের জায়গায় আবু বকর চলে গেছে আর মনে হয় গো কোনদিন নবীর পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না বলুন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করে গো আল্লাহর হাবিব এত অসুস্থ শোয়া থেকে বসতে পারে না উঠতে পারে না আম্মা জান আয়েশাকে বলে আয়েশা রে আমার সাহাবীরা কি করে বলে আল্লাহর নবী গো আপনার সাহাবীরা আমার বাবার ইমামতিতে গো নবী সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়তেছে আল্লাহর নবী বলেন আয়েশা গো আমার মাথা মোবারকটা একটু উঁচু করে দে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখব আল্লাহর হাবিব নামাজের দৃশ্য দেখে পয়গম্বর একটু মুস্কি হাসলেন আর চোখ দিয়ে ওজোর দ্বারা কান্না শুরু করলেন নবীকে আল্লাহর নবীকে আয়েশা আম্মা জান আয়েশা বলে ওগো আল্লাহর হাবিব নামাজের দৃশ্য দেখিয়া আমার বাবা ইমামতি করে সেই জন্য আপনি কেন কান্না করেন একটু মুস্কি হাসি দিলেন বুঝলাম না আল্লাহ রাসূল বলে আয়েশা রে শুন এ আয়েশা আমি নবী এই নামাজ উম্মতকে শিখাইতে গিয়া কায়েম করতে গিয়া তায়েফের জমিনে কত রক্ত আমি জড়াইছি রে আয়েশা রে আয়েশা শুন এই নামাজ উম্মতকে শিখাইতে গিয়া
কাফের বেঈমানেরা আমার উপরে আমি যখন সেজদা যাইতাম গো আয়েশা, পচা উটের হুজুরিগুলা আমার উপরে কাফের বেঈমানেরা চাপাই দিত। কত আঘাত আমি নামাজ শিখাইতে গিয়া উম্মতকে শিখাইতে গিয়া আমি আঘাত খেয়েছি। আয়েশা রে, আজকে আমি বিদায়ের লগ্নে আমি দেখে গেলাম আমার উম্মতেরা নামাজ আমি না থাকার পরেও আমার উম্মতেরা জামাতের সাথে আমি ছাড়াও আমার উম্মতেরা জামাতে পাবন্দি হয়ে নামাজ আদায় করতেছে। আয়েশা রে, আমি যে কান্দি রে আয়েশা, ও আয়েশা শুনো, দুঃখের কান্না না, দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না। আমি বিদায়ের সময় আমি দেখে গেলাম আমি যে নামাজের জন্য, যে দিনের জন্য এত কষ্ট করে গেলাম রে আয়েশা, আমার সেই উম্মতেরা নামাজে দাঁড়িয়ে গেছে রে আয়েশা। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই জন্য জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলবে? এক নাম্বার কারণ বলেন, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতি বন্ধুকে ডেকে বলবেন, বন্ধু শুন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ গো, দুনিয়ায় তুমি নামাজি ছিলে, দুনিয়ায় তুমি নামাজি ছিলে গো, মুসল্লি ছিলে। আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, সেই জন্য আমি আজকে জাহান্নামে আসলাম। বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার কারণ বলবে, আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামীদের কথাগুলা বলেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা ডেকে বলবে, বন্ধু শুন, জাহান্নামে আসার দুই নাম্বার কারণ, আল্লাহ দুনিয়ার বুকে আমাকে ধন সম্পদ দিয়েছিল, এতিম অসহায় মিসকিন যারা ছিল তাদেরকে খানা দিতাম না, গরিবের মাল খাইতাম, গরিবের সম্পদ আত্মসাৎ করতাম। এমন রোগী আমাদের সমাজে আছে নাকি বলেন? যারা সরকারি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সরকার থেকে 10টা লেফটিন আসছে, 2টা দিয়ে 8টা লেফটিন ওই মেম্বার খায় ফেলছে। নেতার বাড়িতে সরকার চাল দিয়েছে, গরিবদেরকে চাল দিয়েছে, 500 বস্তা চাল আসছে, 200 বস্তা দিয়া 300 বস্তায় নেতার বাড়িতে নিয়ে গেছে। কি বলেন, আছে না? আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের মাঠে জান্নাতের জান্নাতের ভিতরে জাহান্নামীরা যখন কথা বলবে, তখন এই কথাগুলাই জাহান্নামীরা বলবে। বান্দা বন্ধুকে ডেকে বলবেন, এ বন্ধু, 2 নাম্বার কারণ গো, এতিম অসহায় যারা ছিল, মিসকিন যারা ছিল, তাদেরকে খানা দিতাম না, তাদের মাল সুযোগ পাইলে আত্মসাৎ করতাম, সেই জন্য জাহান্নামে আসার কারণ হয়ে গেছে। 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। অনর্থক বেহুদা কথা বলা, যারা অনর্থক শুধু শুধুই দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যেই কথা তোমার দুনিয়ায়ও কাজে লাগে না, আখিরাতেও কোনো উপকারে আসবে না, সেই কথাগুলা শুধু শুধু বলবা না।
নামাজি মানুষও দেখা যায় আসর নামাজ পড়া দোকানে চাইস্টল বসে মাগরিব পর্যন্ত শুধু শুধু অনার্থক কথা বলে, কি বলেন আসেনি? আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কারণ হলো শুধু শুধু অনার্থক কথা বলা যারা বলবে গো তারা কিয়ামতে তারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে, এ বন্ধু 3 নম্বর কারণ রে, দুনিয়ায় শুধু শুধু অনার্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, চুগলখুরি করতাম, মিথ্যা কথা বলতাম, এই কথা বলার কারণে 3 নম্বর জাহান্নামে আসার কারণ হয়ে দাঁড়িয়েছে। 4 নম্বর হলো গো মানুষ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ বলবে, এ বন্ধু আখিরাতকে বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নাম যে আছে বিশ্বাস করতাম না। এমন লোক আমাদের সমাজে আসেনি? মরার পরে একবার দুফা দিবে ওই বই আছে না? আল্লাহ বলেন বান্দা ওই কঠিন ময়দানে জাহান্নামের ভিতর থেকে মানুষগুলা যখন জান্নাতীদের সাথে কথা বলবেন, আল্লাহ তখন বলবেন, ওই মানুষগুলা চিন্তা করবেন আর বলবেন বন্ধুরে জাহান্নামে আসার 4 নম্বর কারণ জান্নাত জাহান্নাম পরকালের কথাগুলা বিশ্বাস করতাম না। এবার আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শুন, মানুষ যখন মারা যাওয়ার পরে যখন তারা কবরে তাকে রেখে দিয়ে আসবে, নেককার যদি হয় গো আল্লাহ তাআলা বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবর কি জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আর যদি গুনাহগার হয় আল্লাহ রাসূল বলেন মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে গো আমার এই নাফরমান দুনিয়া থেকে গুনাহ নিয়া কবরে আসছে রে, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আলবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের বিছানা তারা কবরে বিছায়া দিবে। আল্লাহ রাসূল বলেন তার কবরের চতুর্দিক দিয়া গো আগুন ধরায় দিবে গো, বান্দা সামনে তাকায় দেখবে আগুন, ডানে তাকায় দেখবে আগুন, বামে তাকায় দেখবে আগুন, পিছনেও আগুন, পুরা কবরটাকে আগুন দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এমন ভাবে ওই বান্দা জাহান্নামের ভিতরে একদিন 2 দিন নয় গো, জাহান্নামের ভিতরে বান্দা জ্বলবেন হাজার হাজার বছর। কি বলেন কত বছর? একদিন 2 দিন নয়, বান্দা বান্দি জ্বলবে গো হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবে, চিল্লাইবে আর মালিককে ডাকবে। আল্লাহ রাসূল বলেন এ উম্মতেরা শুন, জাহান্নামী মানুষগুলো রে জাহান্নামের ভিতরে একদিন 2 দিন নয়, জাহান্নামে জ্বলবে হাজার হাজার বছর। হাজার হাজার বছর যদি মানুষ জাহান্নামে জ্বলে গো, বলেন না পানির পিপাসা লাগবে নি, পেটে খিদা লাগবে নি? কি বলেন? পিপাসাও লাগবে, পেটে খিদাও লাগবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন নয় গো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি তেজস্ব আগুন হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বান্দারে শোনো
দুনিয়ার আগুন যদি তোমার হাতে লাগে বান্দা, হাত পুড়বে অথবা পুরো শরীরে লাগে যদি যায়, পুরো শরীরটা পুড়ে যাবে, তুমি মারা যাবে, তোমার কষ্ট শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামে যখন মানুষ জ্বলবে গো, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন এ বান্দা শুন, জাহান্নামীরা যখন তাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে গো, জাহান্নামে যে পড়বে, পড়তে নিচের তলায় যাইতে যাইতে কমপক্ষে 70 বছর অথবা 70,000 বছর লাগতে পারে। বলুন নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো জাহান্নামে জ্বলবে আর পড়বে। আল্লাহ তখন বলেন ওই মানুষগুলো জাহান্নামে থাকিয়া চিল্লাইবে আর ডাকবে, মালিক পানি দাও গো, পানি দাও, পানি দাও, পানি দাও বলে বান্দাগুলো চিল্লাইবে। একদিন দুই দিন নয় গো, মানুষগুলা কান্না করবে আর ডাকবে হাজার হাজার বছর। বলুন কত বছর? হাজার হাজার বছর ডাকলেও মালিক তাদের কান্নার তাদের ডাকের জবাব দেবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ ফেরেশতারা শুন, এই জাহান্নামীরা কেন ডাকে গো, কি বলতে চায়, কেন ডাকে জাহান্নামীরা, কেন ডাকে? তখন ফেরেশতারা ডেকে বলবে, মালিক তোমার বান্দারা ডাকে গো, তারা খানা চাই গো মালিক, পানি চাই, পানি পানি বলে কান্দে গো, পানি বলে কান্দে। আল্লাহ তখন ডেকে বলবেন, এ ফেরেশতারা শুন, দুনিয়ায় আমি এই নাফরমানকে রে কত ঠান্ডা পানি, কত শরবত, কত আর সিপে 7 আপ খাওয়াইছি। কি বলেন খাওয়াইনি? আমি দুনিয়ায় তাকে কত ঠান্ডা পানি, কত শরবত খাওয়াইছি রে। দুনিয়ায় থাকিয়া আমার হুকুম না মাইনা আমার নিয়ামত খাইয়া আমার সাথে গাদ্দারি করেছে। এ ফেরেশতারা শুন, আমার নিয়ামত খাইয়া রে আমার দুনিয়ায় থাইকা গো, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার সাথে নাফরমানি কইরা আজকে কবরে আসছে, আজকে কবর আসছে। আমি আমার এই নাফরমান বান্দাদেরকে আমি জান্নাত থেকে তাদেরকে ঠান্ডা পানি দিব না, ঠান্ডা পানির ব্যবস্থা নাই। আল্লাহ তখন ডেকে বলবেন, এ ফেরেশতারা শুন, এই জাহান্নামীদেরকে গো জাহান্নামের তলদেশে জাহান্নামীর শরীর থেকে যত রক্ত আর পুজ আর মরক্ত পানিগুলা পড়ছে, আর জাহান্নামের নিচে পড়ে হাজার হাজার বছর ওই পানিগুলো ফুটন্ত গরম জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছে গো। ওইখান থেকে এক পিয়ালা পানি এই জাহান্নামীকে খাওয়াই দাও, তার মুখে আইনা ধরে দাও। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলবে গো, তখন ফেরেশতারা ঠিক তাই করবে। ওই জাহান্নামের তলদেশ থেকে মরক্ত মিশ্রিত রক্ত মাখা পুজ আর ফুটন্ত গরম ওই এক
পেয়ালা পানি জাহান্নামীকে যখন ঢেলে দিবে গো, জাহান্নামীকে যখন ঢেলে দিবে তার মুখে, জাহান্নামীরা পানিটা যখন পাবে, পানি নামটা শোনা মাত্রই গো জাহান্নামীরা চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, কারণ জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে পানির পিপাসায় চিল্লাইতেছে, কান্না করতেছে। মানুষগুলো পানি পানি বলে যখন কান্না করতেছে, পানি নামটা শোনা মাত্রই যখন মুখে ঢেলে দিবে, মুখে যখন ঢেলে দিবে ওই জাহান্নামের গরম পানি এত বিষাক্ত হবে গো, এত বিষাক্ত। জাহান্নামী যখন মুখে ঢেলে দিবে গো, তার গলা দিয়া যখন পানিটা ঢুকবে, পানিটা যখন গলা দিয়া ঢুকবে, মুখ পুরবে, গলা পুরবে, কলিজা নারী বুড়ি পুরিয়া ভিতরে গিয়া সবগুলাকে পুরাইয়া জ্বালায়া তারা পায়খানা রাস্তা দিয়া বাহির করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলা তখন চিৎকার করবে আর ডেকে বলবে, মালিক কি পানি দিলা গো, কি পানি দিলা গো মালিক, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম, পানিটা খাইয়া গো যন্ত্রণার কষ্ট আরো অনেক গুণে বেড়ে গেছে গো, অনেক গুণে বেড়ে গেছে। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। আল্লাহ তখন দেখবে নাফরমান, নাফরমান শুন, আজকে কান্না করে কোনো লাভ হবে না গো, এই পানিগুলো আর এই শাস্তিগুলো হলো রে তোমার দুনিয়ায় যে কৃতকর্ম করেছো তার ফল তুমি ভোগ করতে থাকো। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইনি, তাইলে কয়টা কাজ? এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে নামাজ না পড়লে জাহান্নামও যাবে। 2 নাম্বার গরিব অসহায় মিসকিনদেরকে খাদ্য দিতাম না। 3 নাম্বার হলো অনার্থক কথা। 4 নাম্বার হলো আখিরাতে বিশ্বাস না করা। তাইলে আমরা যদি এই 4 কাজ, কমপক্ষে 4টা কাজ থেকে বাঁচিয়ে থাকি, তাইলে আমরা কমপক্ষে এই 4 কারণে জাহান্নামে যাব না। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 কাজ থেকে, আরো যত গুনার কাজ আছে সব গুনার কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা একরাম যারা আছে আল্লাহ তাদের মেহনতকে কবুল করুক। আল্লাহ দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা দান করুক। আল্লাহ প্রত্যেকটি হযরতের মেহনতকে কবুল করে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা পুরা দেশব্যাপী করে দেয়। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।